মানে প্রশ্ন হচ্ছে যে ওনার কাছ থেকে তো আমাদের এই মতামতটা দরকার নাই যে গণভোট বৈধ কিনা। দেশের প্রায় 5 কোটি মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়ে তারা অংশগ্রহণ করেছে। যিনি না ভোট দিয়েছেন, যে 2-2.5 কোটি মানুষ, সেও তো এই গণভোটে অংশগ্রহণ করেছে। তাহলে এই বিশাল জনগোষ্ঠী 7 কোটি মানুষ অংশগ্রহণ করবার পরে একটা প্রসেস বৈধ কি অবৈধ এইটা আর আলোচনার বিষয় থাকে না। ম্যান্ডেট যেটা করে সেটা হচ্ছে আপনি এটাকে কোনো যদি কিন্তু তবে দিয়ে এইটার বাস্তবায়নকে ডিলে করবেন না, এই প্রসেসটা আপনি তাড়াতাড়ি ফলো করবেন। কিন্তু আমরা দেখলাম যে ফ্রাস্ট্রেটিংলি বিএনপি মানে সুবিধা মতো কনভিনিয়েন্টলি কিছু কিছু অধ্যাদেশকে পাশ করছে, কিছু কিছু অধ্যাদেশ পাশ করছে না, এবং যেগুলো করছে না সংখ্যায় কম, তারা ধরেন 16টা অথবা 4টা ধরলে 20টা। এই 20টা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল রিফর্ম, রাষ্ট্র কাঠামোতে একদম মৌলিক। যেমন ধরেন আমাদের দুদক কিভাবে অপারেট করা উচিত, আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা, মানবাধিকার কমিশন, গুম অধ্যাদেশ যেটা আসলো, নতুন করে বিল আনতে হবে কেন? মানুষ তো জুলাই সনদের উপরে রেফারেন্ডাম দিয়েছে, যেটা অলরেডি কাঠামোগতভাবে আমরা একমত হয়েছি যে এই কাঠামোগুলো এখানে থাকবে। আপনি যেটা আছে এটা পাশ করেন। যদি আপনি মনে করেন, সরকার মনে করলে যে কোনো সময় তো সংশোধনী প্রস্তাব করতে পারবে যে এই বিষয়ে আমাদের দ্বিমত আছে, এটা আমরা পরিমার্জন করতে চাই, সংশোধন করতে চাই, আপনি তো যে কোনো সময় এটা ট্রিগার করতে পারবেন, আপনার মেজরিটি আছে। কিন্তু যেটা একমত হয়ে গেছি, যেমন ধরেন এই মুহূর্তে আজকে রাতে যদি কেউ গুমের শিকার হয়, তাকে সে কিন্তু প্রতিকার পাওয়ার মতো তার কাছে কোনো আইন নাই। মানবাধিকার কমিশন এবং অধ্যাদেশটি যেভাবে আছে সেভাবে পাশ হলে গুমের শিকার ব্যক্তিরাই অবিচারের শিকার হবে। সেটা কিভাবে? সেটা তো মিনিস্টারিয়াল কমেন্টে তো আমরা সেটা পড়ি নাই। পার্লামেন্টের সামনে মিনিস্টারিয়াল যে কমেন্ট আসছে যে এই অধ্যাদেশটা আমরা পার্লামেন্টে কেন তুলবো না, গুম অধ্যাদেশ, সেখানে সাইডে কমেন্ট বক্সে লেখা আছে রাষ্ট্রের সংবেদনশীল আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটা কাজ করা লাগতে পারে, এই জন্য আমরা এটা আপাতত তুলছি না। গুম কারা করে? আইন শৃঙ্খলা বাহিনী তো গুম করে। গুম কে করে? আমি তো আপনাকে গুম করছি না। সিভিলিয়ান লেভেলে তো এই লেভেলের কোনো গুম হয়নি, অর্গানাইজড গুম বলতে আমরা যেটা বুঝছি। তাহলে যাদের বিপক্ষ থেকে বিরুদ্ধে আপনি আমাকে প্রোটেকশনের ব্যবস্থা করছেন, তার বরাতে, তার অজুহাতেই বলছেন যে আপাতত এটা আমরা সংসদে তুলতে পারছি না। মানবাধিকার কমিশন বিলটা আপনি কেন তুললেন না? বলা হচ্ছে যে অধিকতর মানবাধিকার, আরো বেটার হিউম্যান রাইটস এনশিওর করবে, এরকম প্রপোজিশন দিব। গুম এবং মানবাধিকার কমিশনের জন্য কনসালটেশনে দেশে বিদেশে গত সরকার 600-র উপরে ওপিনিয়ন নিয়েছে, এবং সেই ওপিনিয়ন নেবার মিটিংয়ে আমাদের সম্মানিত আইনমন্ত্রী যিনি আছেন তিনি উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল হিসাবে, এবং তিনি এগুলো সবগুলোর সাথে একমত হয়েছেন। তাহলে কি নেওয়া বাকি ছিল? ইভেন দেখবেন সেই কমিটিতে বিএনপির একজন সম্মানিত সংসদ সদস্য আছেন, নওশাদ জমির ভাই, ব্যারিস্টার, আপনার পঞ্চগড়ে, তিনি দ্বিমত পোষণ করেছেন, এবং তিনি হিস্টোরিক্যালি দেখিয়েছেন যে আমাদের যে মানবাধিকারের আন্তর্জাতিক যে কমপ্লায়েন্স আছে, আমাদের যে অব্লিগেশন আছে, আমরা যে আপনার প্রোটোকলগুলো, কনভেনশনগুলো সাইন করেছি, এই বাস্তবতায় গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ আমরা ড্রপ করতে পারি না। আপনি বেটার করেন, আপনার কাছে এখন যতটুকু আছে এতটুকু পাশ করেন। ভালোটুক করার তো লিমিট কোথাও নাই। সরকারি দল, বিরোধী দল যে কোনো ভালো কিছু করতে চাইলে তো আমরা সবাই মিলে এটাতে হেল্প করব। জুলাই জাদুঘর, সবাই একমত হওয়া একটা জিনিস, সেটাতে আপনি কেন হাত দিলেন? বিশেষ কমিটিতে সব দল একমত হয়েছে যে ফর্মে এটা আছে এই ফর্মেই প্রস্তাব করা হবে এবং অনুমোদিত হবে। পাশ করবার, প্রস্তাব করবার 20 মিনিট আগে সংশোধনী দিয়ে আপনি আপনার ব্রুট মেজরিটি দিয়ে পাশ করে ফেললেন। সাবস্টেন্স যাই থাকুক, আস্থাহীনতা তৈরি হচ্ছে না? বিরোধী দলের নেতারা এসে বাইরে এসে কিন্তু বলেছে যে সরকার আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করেছে। আপনি কমিটি মিটিংয়ে সবাই মিলে একটা কাজ করেছে, এটা তো একটা ঐতিহাসিক ঘটনা হইতে পারতো যে এই কাজগুলো আমরা একসাথে করেছি, এখানে কোনো দ্বিমত নাই। যেভাবে দেখেন আওয়ামী লীগের কার্যক্রম আপাতত বিচারিক প্রক্রিয়া থাকা অবস্থায় সাসপেন্ডেড থাকবে, সবাই তো একমত হয়েছে। তাহলে এগুলো তো আরো ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলো তো আরো যৌক্তিক জায়গা। তাহলে কেন আপনি এগুলোকে ওভারলুক করতেছেন? ব্যাংক রেজুলিউশন আইন 25 যেটা ছিল, এটাতে আপনি 18 ক যোগ করে সংশোধন করলেন। যারা বাংলাদেশের পুরো ব্যাংকিং খাতকে রেড জোনে পাঠিয়ে দিয়েছে তাদেরকে আপনি আবার মালিকানায় ফেরত নিয়ে আসতেছেন। কিভাবে? 7%, 7.5% একটা জরিমানা দিতে হবে। যে লোকটা 2.25 লক্ষ কোটি টাকা, ধরেন 20-22 বিলিয়ন ডলার চুরি করছে, তার কাছে এই 7% টাকা কোনো টাকা? এটা তার কাছে গায়ে লাগবে? আপনার আমার চুরি করা টাকা দিয়ে আবার কিছু দিয়ে শোধ করে সে আবার মালিকানাতে চলে আসবে। কেন বাদ দিলেন এগুলো?